জি স্যার, লাস্ট একটা সুপার সুপার সাজেশন দিয়ে দেন যাতে এখান থেকে অলমোস্ট কমন পড়ে, তা দিয়ে হবে স্যার। আর কিছু না। স্যার আর স্যার ক্ষমতা তো সব জি আপনার স্যার, হাতে। স্যার স্যার এইটা এই জিনিসটা করে দিয়েন। স্যার খাতাও আপনি দেখবেন, কোশ্চেনও আপনি বানাইবেন, তাহলে স্যার আমাদের উপর একটু স্যার করলেই হইলো, যে দয়া করলেই হইলো, যে আমরা যাতে স্যার কেউ মানে বাইরে না থাকি, সবাই যেন এর একত্রে আগের চলে বার স্যার যেতে এমন পারি। একটা ইন্টেলেকচুয়াল কোশ্চেন করছিলেন স্যার, ওইটা নিয়ে তো স্যার পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। না, অনলাইনে একটু কঠিন, কোশ্চেন তো কঠিন হয়, কিন্তু অফলাইনে কোশ্চেন সহজ হয়। হ্যাঁ, কোশ্চেন সহজ হয় এবং কোশ্চেন অনেকটা ডাইরেক্ট কোশ্চেন হয়। আর আমরা এসে যা যা আমি দেখছি, আমি তো কোশ্চেন দেখলাম, কোশ্চেন তো দেখছি, আমাদের থাকবে, আপনাদের অপশন থাকে, তাও অপশন থাকে, মানে হচ্ছে 10 মার্ক মতো মনে হয় অপশন আছে, ঠিক আছে। বাদ বাকি সব কোশ্চেনে আপনাদের অ্যান্সার করতে হয়। পরীক্ষাতে যে সমস্যাটা আপনাদের হবে, অনলাইন থেকে যেহেতু যাচ্ছেন, সমস্যাটা যেটা হবে যে অনেকদিন ধরে লেখালেখি নাই, তো এটা একটা সমস্যা হবে। হঠাৎ করে দেখবেন যে 2 ঘন্টা ধরে লিখতেই হচ্ছে, তখন মনে হয় যে বড় হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তাই একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাই একটু স্যার প্র্যাকটিস করার সময় কখন স্যার? পরীক্ষা তো আবার দিয়ে দিচ্ছেন 13 তারিখ থেকে নাকি শুনলাম। 13 তারিখ থেকে, 13 তারিখের আগে একটু সময় বের করে প্র্যাকটিস করতে হবে, কারণ 2 ঘন্টা। আর সবাই কি ঢাকা আসতে পেরেছেন? না স্যার, এই যে হ্যাঁ এটা তো স্যার। একটা প্রবলেম স্যার। ঢাকায় যে যাবো স্যার, তার জন্য মিনিমাম তো 3-4 দিন এখনো বাসাও ঠিক করিনি। একটা সমস্যা, ঢাকায় চলে আসতে হবে, তো পরীক্ষা তো দিতে হবে। পরীক্ষাতে 0 পেলেও সমস্যা নাই, কিন্তু পরীক্ষা কিন্তু অ্যাটেন্ড করতে হবে। পরীক্ষা অ্যাটেন্ড না করলে সমস্যা। স্যার 0 পাইলে কি পাস করাই দিবেন? অন্যগুলো অন্য অন্যগুলো অন্যদিকে যদি থাকে solution মার্কস, থাকতে হবে। তুমি এমনি পাস করে যাবে, 0 পাইও আর না পাও। স্যার পার্শিয়ালি মার্কটা দিয়ে দিন তাহলে। পরীক্ষা না দিলে কিভাবে পার্শাল মার্ক দিব আমি? না স্যার, আমি তো ঢাকায় থাকি, আমার প্রবলেম না, আমি স্যার প্রত্যেকটা পরীক্ষা attend মানে স্যার আমাদের স্যার একটাই, যে স্যার আমরা সবাই একত্রে ভর্তি হয়েছি, কেউ যেন স্যার থাইকে না যায়, মানে পরীক্ষাতে অ্যাটেন্ড করবে, ক্লাস করলে, এরকম এই জিনিসটা একটু যদি স্যার আপনারা দেখেন, তাহলে স্যার আমাদের আর কোনো সমস্যা নেই। এটা তো অ্যাটেন্ড করতে হবে। দয়াও করবেন, স্যার অবশ্যই। মায়াও করবেন, দুইটাই একসাথে। স্যার সবাইকে এই প্লাস করাই দিলেই তো সবচেয়ে বেশি ভালো হয়। না, আমার এই প্ল্যান দরকার নেই, তোমার বের লাগে তুমি পড়ো। ঠিক আছে, স্যার আমার সবাই মার্কটা স্যার পাইলেই হবে স্যার, 5 মার্কটা পাইলেই হবে 5 স্যার। মার্ক, 5 মার্ক না, ইনশাআল্লাহ minimum ইনশাআল্লাহ সব হবে, চিন্তা নাই, 50 এটা নিয়ে। 60 মানে ওইবারও ধরে রাখতে হবে, তা না হলে আবার ইনশাআল্লাহ সমস্যা। স্যার সবাইকে গোল্ডেন এ প্লাস দিয়ে দিবে। ওকে স্যার, তাহলে শুরু করে দিন। আমিন। স্যার হ্যাঁ বলেন। আমাদের আমাদের যে আরেকটা সিটি হবে, এটা কি হবে না প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট দিয়েই এটা হয়ে গেছে? না, এটা 5 মার্ক, এটা একটা আলাদা অ্যাসাইনমেন্ট ছিল, আপনার সিটি থ্রিতে একটা আলাদা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হবে, হ্যাঁ? ওটাতেও 24 আওয়ার্স দেওয়া হবে। ও ওকে স্যার। ওটা দেরি আছে আপনার, আচ্ছা, আমাদের আচ্ছা। সাবজেক্টে এখন মানে প্রায় 2 সপ্তাহ পরীক্ষা নাই, ঠিক আছে, একদম লাস্টের দিকে যাওয়া হবে ওটা। জি স্যার, ওইটাই ভালো হবে স্যার। স্যার এই অ্যাসাইনমেন্ট কি ওটা 15 মার্কের হবে? হ্যাঁ, ক্লাস টেস্ট 15 মার্কের হতো না, তো অ্যাসাইনমেন্টটা ওটা 15 মার্কের থাকবে। জি স্যার, থ্যাংক আচ্ছা ঠিক আছে, ওখানে কপি করবেন না, ওখানে কপি করলেই কিন্তু 0, কপি না করলেই ভালো মার্কস, ওটাতে নিয়ম এরকম অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। শুরু করি আমরা, আজকে পড়া শুরু করি। আজকে কাউন্টিং পড়া অনেক ইজি আজকেরটা, তাই আমরা একটু দেরিতে শুরু করছিলাম, তাও আরো লেট হয়ে গেল। সমস্যা নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কাউন্টিং পড়া। কাউন্টিং এর মধ্যে আসলে কি কি থাকবে সেটা আগে বলি। কাউন্টিং এর মধ্যে থাকবে আমাদের হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, মেন জিনিস এটাই। পারমুটেশন কম্বিনেশন কি ছিল? বিন্যাস সমাবেশ, তাই না? বিন্যাস সমাবেশ আমরা সবাই কলেজ লেভেলে পড়েছি জিনিসটা, এটাও আছে কলেজ লেভেলের মতো অত কঠিন ভাবে নাই, সহজ বেসিক কনসেপ্ট গুলো এখানে আছে। আর আছে আমাদের সাম রুল এবং প্রোডাক্ট রুল। এই রুল দুটোর নাম শুনেছি আমরা, সাম রুল আর প্রোডাক্ট রুল। জি স্যার। যোগ গুণ। যোগের নিয়ম এবং গুণের নিয়ম, এই জিনিসগুলো আছে। আরো কয়েকটা মজার মজার কনসেপ্ট আছে, আমরা দেখবো। হ্যাঁ, তো শুরু করি আমরা। ফার্স্টে এখানে আমাদের জাস্ট কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যে কাউন্টিং জিনিসটা আসলে কোথায় লাগে। এক্সাম্পল দুইটা যদি আমরা একটু খেয়াল করি, ফার্স্ট এক্সাম্পলটা বলা আছে যে আমাদের যে ফোন নাম্বারে কয়টা ডিজিট থাকে? 11টা ডিজিট থাকে, তাই না? 11টা ডিজিট থাকে। এখন আমাদের মানে 11টা ডিজিট দিয়ে আমরা কত ধরনের ফোন নাম্বার পসিবল, ঠিক আছে, কত ধরনের ফোন নাম্বার পসিবল, এই জিনিসটা আমরা ক্যালকুলেট করতে পারি না? জি স্যার। জি স্যার। ক্যালকুলেট করতে পারি, 10 সম্ভবত। আমরা ক্যালকুলেট করতে পারি। জিনিসটা আমরা দেখবো কিভাবে ক্যালকুলেট করা যায়, সমস্যা নেই, কিন্তু ক্যালকুলেট করতে পারি। এই জিনিসটা আসলে কাউন্টিং নামে এই যে টপিকটা এর মধ্যে পড়ে। আরেক ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি, কেমন? যে আমরা যদি নাম্বার অফ টিমস, মানে কয়টা টিম আছে আমরা জানি, যে কোনো একটা খেলাতে, ক্রিকেট খেলাতে বা ফুটবল খেলাতে কয়টা টিম আছে আমরা জানি, তাহলে কতগুলো ম্যাচ পসিবল, কত ধরনের ম্যাচ পসিবল, এটাও আমরা ক্যালকুলেট করতে পারি, পারি না?
জি স্যার। জি স্যার। এই সকল জিনিসই আমরা কাউন্টিং এর মধ্যে হ্যান্ডেল করে থাকি। আচ্ছা, তো আমরা চলে আসি প্রথম একটা মজার একটা প্রিন্সিপালে, পিজন হোল প্রিন্সিপাল। প্রিন্সিপালটা অনেক সুন্দর এবং মজার, হ্যাঁ, সবাই একটু খেয়াল করে। আমরা এই এক্সাম্পলটা খেয়াল করার আগে আমরা একটা নিজেদের এক্সাম্পল জাস্ট একটু চিন্তা করি। মনে করেন আমাদের 3টা বালতি আছে, হ্যাঁ, 3টা বালতি আছে এবং 4টা ফল আছে। 3টা বালতি আছে, 4টা ফল আছে। এই 4টা ফলকে আমি যদি 3টা বালতিতে রাখতে চাই, 4টা ফলকে আমি যদি 3টা বালতিতে রাখতে চাই, তাহলে আমার এমন একটা বালতি থাকবে না যেখানে একের বেশি ফল থাকবে। হ্যাঁ স্যার। জি স্যার। কথা বুঝতে পারছেন? মনে করেন 3টার মধ্যে আমি 3টা একটা একটা করে রাখলাম এবং আরেকটা যেটা এক্সট্রা থাকবে ওটাকে কোথায় রাখতে হবে? যেখানে অলরেডি একটা ফল আছে ওরকম বালতিতেই রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের কিন্তু পিজন হোল প্রিন্সিপাল। যেখানে আমাদের বিন বা বাকেটের থেকে যদি অবজেক্ট বেশি হয়, তাহলে অ্যাটলিস্ট এমন একটা বিন থাকবে যেখানে কি থাকবে? মোর দেন ওয়ান অবজেক্ট থাকবে, একটার বেশি অবজেক্ট থাকবে। প্রিন্সিপালটা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। দেখেন আরো অনেকগুলো এক্সাম্পল আছে, হ্যাঁ, এটা নিয়ে অনেকগুলো এক্সাম্পল আছে। এই একটা প্রিন্সিপালের উপর বেস করি আমরা সবগুলো দেখি। আমাদের মনে করেন 5টা বিন আছে, তাহলে 7টা বল আছে। 5টা বিন আছে, 7টা, সরি 5টা বিন 7টা বল আছে। তাহলে কি হবে? আমাদের একটা বিনে অ্যাটলিস্ট কয়টা বল থাকবে? এমন একটা বিন থাকবে যেখানে অ্যাটলিস্ট কয়টা বল থাকবে? একটা স্যার। দুইটা স্যার। 2টা। দেখেন প্রত্যেকটাতে তো একটা করে থাকবে, কিন্তু এমন 2টা বিন থাকবে যেখানে আমাদের একের বেশি, মোর দেন ওয়ান অবজেক্ট, একের বেশি বল থাকবে। থাকতে হবে না? নাহলে বাকি হ্যাঁ, দুটাকে কই রাখবো আমরা? জি স্যার। বুঝতে পারছেন? প্রিজন সে হোল একের বুঝি নাই? একটা বলে স্যার 3টা রাখলাম তাও তো হয়। হ্যাঁ, রাখা যাবে, কিন্তু একের বেশি মানে এইটাতে তো একের বেশি থাকছে, তাই না? একের বেশি অবজেক্ট। এমন অ্যাটলিস্ট একটা বিন থাকবে, অ্যাটলিস্ট একটা বিন এমন থাকবে যেখানে কি থাকবে? মোর দেন ওয়ান অবজেক্ট থাকবে। একটার মধ্যে 3টা রাখলেন, তাও এই জিনিসটা ট্রু। 2টার মধ্যে 2টা 2টা করে রাখলেন, তাও true। বুঝতে পারছেন? অ্যাটলিস্ট কয়টা থাকবে এই জিনিসটা জিজ্ঞেস করা হয়েছে। দেখেন আমরা আরো এক্সাম্পল দেখি, হ্যাঁ, আরো এক্সাম্পল দেখি, জিনিসটা ক্লিয়ার হবে। এখানে আমাদের থিওরামটা লেখা আছে, আমাদের যদি কে বিন থাকে এবং কে প্লাস ওয়ান অবজেক্ট থাকে, মানে কি বিনের থেকে যদি অবজেক্টের সংখ্যা বেশি হয় তাহলেই এমন একটা বিন থাকবে যেখানে 2টা বা তার বেশি অবজেক্ট থাকবে। থিওরামটা এভাবে লিখে, এই থিওরামটা এভাবে লেখা আছে। আমাদের এখানে প্রুফটাও দেওয়া আছে। আমি আগেও বলেছি আমাদের প্রুফ মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? প্রুফ মুখস্থ করা লাগবে না, এগুলো জাস্ট পড়ার জন্য পড়ে দেখবেন। আমরা একটা এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পলটা আপনারা আগেও দেখছেন, আমার বিশ্বাস কোথাও না কোথাও এই জিনিসটা সবাই দেখছেন। যে আমাদের কাছে মনে করেন 367 জন মানুষ আছে, 367 জন মানুষ আছে, তাদের সবার আমরা জন্মদিন হিসাব করছি, হ্যাঁ, জন্মদিনটা হিসাব করছি। তাহলে এমন কি 2জন মানুষ থাকবে না যাদের সেম জন্মদিন থাকবে? জি স্যার। জি স্যার। এটা কি থাকতে বাধ্য না? জি স্যার। জি স্যার। কেন? কারণ 365টা আলাদা জন্মদিন আমরা পেতে পারি, 365টা আলাদা জন্মদিন পেতে পারি, কিন্তু বাকি 2জনের কি হবে? তাদের জন্মদিন তো মিলে যাবে কারো না কারোর সাথে। সেম দিনই হবে তাদের জন্মদিন। সেম দিনই হতে হবে, কারো না কারোর সাথে তো মিলতেই হবে, না মিলে নাহলে তো অন্য কোনো আমরা দিন আবিষ্কার করতে পারি না এখানে। সবাই কি এক্সাম্পলটা বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা যদি আরেকটু স্যার বললে স্যার বলো একটু স্যার। দেখেন, আপনি 300 বললাম তো, আমরা 365টা দিন না আমাদের। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। সরি সরি আচ্ছা, যেটা বলছিলাম, দেখেন আমাদের 365 দিন থাকে, তাই না? 365 দিন মানে কি জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত। তো এখানে আমরা কয়টা জন্মদিন পেতে পারি? 365টা না, আলাদা আলাদা জন্মদিন। কিন্তু যদি আরো 2জন মানুষ থাকে তাহলে ওদের জন্মদিন তো এই 365 দিনের মধ্যেই হবে, হবে না? তাহলে এমন একটা দিন থাকবে না যেখানে 2জনের জন্মদিন মিলে গেছে। এটাই এটাই বলা হয়েছে যে এরকম 2জনের জন্মদিন মিলে যাবে কিনা যদি আমাদের দিনের থেকে মানুষ বেশি হয়। তাই
যদি মানুষ কম হতো 360 জন হতো তাহলে কি হতো? না স্যার। না স্যার হতো না। না স্যার, হতেও পারতো না হতে পারতো। হতেও পারতো না হতে পারতো, তাই না? হতেও পারতো না হতে পারতো, কিন্তু জি আমরা স্যার। বলতে পারলাম যে চাইলেই আমরা সবাইকে আলাদা জন্মদিন দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা দেখেন কি দেওয়া আছে। আমার 5টা বিন আছে এবং অবজেক্ট আছে 12টা। 5টা বিন আছে, অবজেক্ট আছে 12টা। তাহলে বলা হচ্ছে যে এমন একটা বিন থাকবে, এমন একটা বিন থাকবে যেখানে অ্যাটলিস্ট 3টা অবজেক্ট বা 3টা এলিমেন্ট আছে। এমন একটা বিন থাকবে যেখানে অ্যাটলিস্ট 3টা অবজেক্ট বা 3টা এলিমেন্ট আছে। কেন? দেখেন তো ভেবে কেন? কারণ স্যার ডাবলের স্যার বেশি আছে তো কারণ স্যার। কারণ 5 দুগুণে 10 স্যার ছাড়া আরো একটা বাড়তি থাকে। বুদ্ধি কিভাবে একসাথে এক্সপ্লেইন at least করতে পারছি। কারণ দেখেন আমাদের 5টা বিনে যদি আমি 2টা করে রাখি তাহলে কয়টা হচ্ছে? 10টা স্যার। 10টা 10টা। হচ্ছে। আর বাকি 2টা কই রাখবো? ওই 5টার মধ্যেই তো রাখতে হবে, তখন ওগুলোতে 3টা করে হয়ে যাবে, তাই না? জি জি স্যার। স্যার। এই জিনিসটাই ঠিক আছে, ওগুলোতে 3টা করেই হয়ে যাবে। এই জিনিসটা এক্সপ্লেইন করা আছে। আমার যদি 11টা থাকতো তাও কথাটা সত্য না? জি স্যার। জি স্যার। একটা থাকতো তখন। তখন একটা বিন থাকতো, হ্যাঁ ঠিক আছে। যদি আমার 13টা হতো তাও কি কথাটা সত্য না? জি স্যার। জি স্যার। 14র জন্যও সত্য, 15র জন্যও কিন্তু সত্য। 16র জন্য কি হতো তাহলে? কয়টা এলিমেন্ট হতো? 4টা। 4টা এলিমেন্ট হতো। আচ্ছা। বুঝা গেছে? জি স্যার। এখন দেখেন এই কোশ্চেনটা যদি একটু ঘুরায় আসে, হ্যাঁ আমাদের প্রশ্ন কিন্তু এভাবেই আসতে পারে, আমাদের এভাবে বলা থাকবে, তারপর বলা হবে যে অ্যাটলিস্ট একটা বিনে কয়টা এলিমেন্ট থাকতে পারে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। আবার কোশ্চেনটা একটু ঘুরায় আসতে পারে, সামনেও আছে। তো আমরা এই এক্সাম্পলটা দেখি। মনে করেন আমাদের 5টা বিন আছে এবং একটা বিন এমন আছে যেখানে অ্যাটলিস্ট 3টা এলিমেন্ট আছে। আমাদের 5টা বিন আছে এবং একটা বিন এমন আছে যেখানে 3টা এলিমেন্ট আছে। তাহলে আমাদের টোটাল কয়টা এলিমেন্ট বা অবজেক্ট ছিল? কোশ্চেনটা বুঝতে পারছেন? আমার স্যার এই মিনিমাম তো 11টা স্যার। মিনিমাম আমাদের 11টা হবে, মিনিমাম আমাদের 11টা হবে। সবাই কি জিনিসটা বুঝতে পারছেন কিনা দেখেন। আমাদের এবার এই 5 বলা আছে এবং এই জিনিসটা বলা আছে, আমার এই জিনিসটা বের করতে হচ্ছে। 5টা বিন আছে এবং একটা বিন এমন আছে যেখানে অ্যাটলিস্ট 3টা এলিমেন্ট আছে। তাহলে টোটাল আমাদের কয়টা অবজেক্ট থাকতে হবে এবং মিনিমামটা 11টা। কেন? কারণ 5টা 5 দুগুণে 10 এবং 1 11। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ঠিক আছে, আমাদের কিন্তু পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসবে, আমাদের এই প্রিন্সিপাল থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, এইভাবে আসবে না হলে ওইভাবে আসবে। ঠিক আছে, এখানে দেখেন আরেকটা এক্সাম্পল আছে। আমরা এবার কি ধরছি? 100 জন মানুষ, হ্যাঁ 100 জন মানুষ আছে। আর প্রশ্নটা হচ্ছে যে এদের মধ্যে কতজন সেম মান্থে জন্মগ্রহণ করেছে? সেম মান্থ, একই মাসে জন্ম নিছে কয়জন? কয়জন নিছে? 6 জন সম্ভবত স্যার। একই মাসে স্যার 8 জন born in the same month. স্যার কতজন? 10 জন। 9 জন। স্যার এভাবে সিরিয়ালি বললে হবে? হিসাব করে বলতে হবে তো, হিসাব করে বলতে হবে। স্যার কিভাবে? মান তো 30 হয় বা 31 হয়, তো কোনটা ধরবো, 30 নাকি 31? না না, এই যে মানে দেখেন এখানেই তো ভুল হচ্ছে একটু। সেম মান্থে স্যার জন্ম 9 করেছে, জন। মান্থ মান্থ কয়টা স্যার আছে, মান্থ 9 জন কয়টা আছে হবে। এটা হিসাব করতে হবে। 12টা, স্যার 12 মাস। 9 জন। স্যার 12 9 জন হবে, 9 জন। স্যার 9 জন হবে। তাহলে 100 আমি স্যার বলি 9 এবার, জন। ঠিক আছে? হ্যাঁ 9 জন ঠিক আছে, 96। 9 জন ঠিক আছে। এবার আমি বলি, ঠিক আছে সবাই শুনুন। বললাম কি সেম মান্থে জন্মগ্রহণ করেছে, হ্যাঁ তাহলে আমাদের মাস কয়টা? 12টা না? তার আমাদের 12 দিয়ে আসলে ভাগ দিতে হবে, 12 দিয়ে 100 কে ভাগ দিতে হবে। তাহলে কত আসে আমাদের? 8.3 আসে। তো 8.3 কে আমরা 8 ধরতে পারি অথবা 9 ধরতে পারি, মানুষকে তো আর আমরা ভাগ করতে পারি না, তাই না? 8 অথবা 9 নিতে হবে। তো আমরা 9 নেব। কেন 9 নেব? কারণ যদি 8 নিই তাহলে কি হবে? 8 বারং কত? 96 না? 8 বারং 96। জি স্যার, 96। 4 জন মানুষ বেশি থাকছে, তো 4 জন মানুষ কি হবে? ওই 12টা মাসের মধ্যে ভাগ হয়ে যাবে না? জি 12টা স্যার, মাসের মধ্যে ভাগ হয়েছে, তাহলে কি হবে? 9 জন করে এমন থাকবে যারা একই মাসে জন্ম নিচ্ছে। এখন 9 জন এই যে এই কাজটা করেছি, কাজটাকে কি কাজ বলে, কি ফাংশন বলে?
এটা ফাংশনটার একটা নাম আছে, পড়াইছি, ফাংশনে পড়াইছি। এটা হচ্ছে সিলিং স্যার। এটা হচ্ছে আমাদের সিলিং ফাংশন। আমাদের যদি একটা ভগ্নাংশ থাকে, আমরা ঠিক ওপরের পূর্ণ সংখ্যাটা নিয়ে নেওয়াকে কি বলে? সিলিং ফাংশন বলে। Scaling function. ঠিক আছে, এক্সাম্পলটা কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে যাই আমরা। এই এক্সাম্পলটা আমরা একটু আগে দেখে আসলাম। দেখেন কি হলে বলা আছে আমাদের এভাবে, এই যে পার্টটুকু লিখে আছে না এক্সাম্পল, এই পার্টটুকু, এটাই মনে করেন আমাদের কোশ্চেন। হ্যাঁ, এটাই আমাদের কোশ্চেন, নিচেরটুকু হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন, হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস রিকোয়ার্ড ইন এ ডিসক্রিট ম্যাথমেটিক্স ক্লাস টু বি শিওর দ্যাট অ্যাট লিস্ট 6 উইল রিসিভ সেম গ্রেডস? ঠিক আছে, কতজন মিনিমাম স্টুডেন্ট লাগবে, মানে টোটাল স্টুডেন্ট কাউন্টটা চেয়েছে এরা। অ্যাট লিস্ট 6 উইল রিসিভ সেম গ্রেড। তাহলে কয়টা গ্রেড আছে আমাদের? 5টা গ্রেড আছে। এই 5টা গ্রেডকে আমরা কি ধরতে পারি? 5টা বিন ধরতে পারি, তাই না? প্লাস এ মাইনাস স্যার, ওগুলা কাউন্ট করবো না? না, আমরা 5টা, মানে এই 5টাই দেওয়া হয়েছে সিম্পলিফাই করার জন্য। হ্যাঁ, 5টা গ্রেড ধরা আছে। এই 5টা গ্রেড তাহলে আমার কিসের মতো? গ্রেড গুলো কিসের মতো? আমরা যদি মানে এই যে বক্সের প্রিন্সিপাল মতো স্যার, বক্সের মতো। বক্সের মতো বা বিনের মতো, তাই না? আর অ্যাটলিস্ট 6, মানে 6 স্টুডেন্ট, এটা কিসের মতো? অবজেক্টের মতো। Yes, sir. তাহলে আমাদের টোটাল অবজেক্ট কত হবে? আমার যদি 5টা বিন থাকে এবং অ্যাটলিস্ট 6টা অবজেক্ট বলে, তাহলে টোটাল বিন কত হবে? স্যার 30টা না? ভেবে দেখেন একটু। মিনিমাম নাম্বার অফ স্টুডেন্ট, হ্যাঁ মিনিমাম, টোটালটা আবার মিনিমাম হতে হবে। ওকে স্যার, অ্যাটলিস্ট 6 স্যার, তাহলে হবে হচ্ছে স্যার 5 5 25 স্যার 26 স্যার, 26 হবে। 26 হবে। হ্যাঁ, দেখেন কিভাবে 26 হবে। বলা আছে যে অ্যাটলিস্ট 6 উইল রিসিভ দ্য সেম গ্রেড। হ্যাঁ, অ্যাটলিস্ট 6 মানে 6 জনকে সেম গ্রেড পেতে হবে, এরকম একটা কেস থাকলেই হবে। তাহলে বাকিগুলোতে কয়টা করে থাকতে হবে? 5টা স্যার। 5টা করে। তাহলে আমি যদি 5 গুণিত 5 করি, মানে 5 জন স্টুডেন্ট 5টা গ্রেড পাইছে। এ পাইছে 5 জন, বি পাইছে 5 জন, সি পাইছে 5 জন, ডি পাইছে 5 জন, এফ পেয়েছে 5 জন। তাহলে কত হলো? 25 জন ভাগ করে দিলাম। আর যে কোনো আরেকটা গ্রেড পাইছে যে কোনো একটা স্টুডেন্ট, মনে করেন এই পাইছে আরেকজন স্টুডেন্ট, তাহলে কত হলো? 26 জন হয়ে গেল না? জি স্যার। এবার আবার একটু বলেন তো স্যার। দেখেন, আমাদের প্রশ্ন হচ্ছে কি, অ্যাটলিস্ট 6 জন সেম গ্রেড পাইছে, এটা বলা আছে। ঠিক আছে, এটার জন্য আমাদের আগে কি এনশিওর করতে হবে? 5 জন করে সব গ্রেড পাইছে, 5 জন করে সব গ্রেড পাইছে। এ পাইছে 5 জন, বি পেয়েছে 5 জন, সি পেয়েছে 5 জন, ডি পেয়েছে 5 জন, এফ পেয়েছে 5 জন। তাহলে কত হলো? 25 জন হয়ে গেল না? জি স্যার। 25 জন হয়ে গেল। তারপরে এ আরেকজন পেয়েছে, আরেকজন স্টুডেন্ট এসেছে, সে পেয়েছে এ। তাহলে টোটাল কত হলো? 26 জন হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন না পারেন না এখন? স্যার বুঝতে পারছি। স্যার ওইখানে তো অ্যাটলিস্ট 6 জন বলছে, তাইলে আমরা 5 জন নিব কেন? কারণ সবগুলোতে 5 করে দিয়ে দিলাম, তারপর যে কোনো একজনকে 6 দিলাম, যে অ্যাটলিস্ট 6, মানে একটা গ্রেড 6 জন পাইছে, বাকিগুলো তো তাহলে মিনিমাম 5 করে পাইছে, তাই না? মিনিমাম 5 করে পেয়েছে। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। এই যে হিসাবটা, এখানে আমাদের একটা ফর্মুলা আছে, আমরা তো পরীক্ষার খাতায় এভাবে এভাবে বলে বলে করতে পারবো না, আমাদের ফর্মুলাটা ইউজ করতে হবে। হ্যাঁ, ফর্মুলাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। n is equal to k into r minus 1 plus 1। এটাই কিন্তু আমরা মাথায় চিন্তা করছিলাম। আমরা 5 into 5 করছিলাম না? 5 into 5 5 into 5 কেন করছিলাম? 5 into 6 minus 1, এই যে 6 বলা হয়েছিল, 6 থেকে 1 কম নিয়ে আমরা গুণ করেছিলাম, পরে আবার 1 যোগ করে দিয়েছিলাম। এই সূত্রটাই কিন্তু আমরা মাথায় করছি, জাস্ট আমরা সূত্র আকারে করিনি। আর পাশে আমাদের n কি, k কি, r কি আমাদের লিখে দেওয়া আছে। স্যার আমরা আগে যে ম্যাথটা করছি সেটাতেও তো এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারতাম নাকি স্যার? আগে যেটা হচ্ছে যে এই ম্যাথে যখন আমাদের 5 আর 3 বলে দিছিলাম, হ্যাঁ, তখন 11 বের করছিলাম, সেম ম্যাথে। জি স্যার, বুঝতে পারছি। এখানে বোঝানোর জন্য বলে দিছিলাম আমি আগে কনসেপ্টটা। ওকে স্যার।
দেখেন এই কনসেপ্টে আমাদের কোনো সমস্যা আছে কিনা। আমাদের কিন্তু এই যে এই ধরনের কোশ্চেন আসবে, না হলে এই ধরনের কোশ্চেন আসবে, কিন্তু কোশ্চেন আসবে আমাদের ক্লাস টেস্টে হোক বা ফাইনাল হোক, এখান থেকে কোশ্চেন আসবে এবং এই দুইটা থেকে একটা আসবে, এই যে এই এক্সাম্পলটা অথবা এই এক্সাম্পলটা। কোনো কোশ্চেন আছে আমাদের সৃজন হল প্রিন্সিপালে? জি না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তো বলে দিলাম এই দুইটা এক্সাম্পল দেখবেন, এই দুইটা এক্সাম্পল থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসবে। আমরা চলে আসি পারমুটেশন কম্বিনেশনে। ঠিক আছে, পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন কম্বিনেশনের ডিফারেন্স আমাদের মনে আছে? জি স্যার, একটাতে হচ্ছে মানে একটা জিনিস একবারই হবে, মানে উল্টাপাল্টা করে লিখলেও সেটা একটাই উপাদান ধরবো, আর আরেকটাতে উপাদান আলাদা আলাদা করে ধরবো। ঠিক আছে, কথাটা ঠিক আছে। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ, পারমুটেশন আর কম্বিনেশন দুইটার বাংলা মানে কি ছিল? বিন্যাস আর সমাবেশ। হ্যাঁ? দুইটার কাজ কি? দুইটার কাজ হচ্ছে আমাদের অনেকগুলো অবজেক্ট থাকবে, অবজেক্টগুলোকে সাজানো, অবজেক্টগুলোকে সাজানো হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ? কত ভাবে আমরা সাজাতে পারি এই জিনিসটাই আমাদের পারমুটেশন বলে দেয় এবং কম্বিনেশন বলে দেয়। কত ভাবে আমরা কিছু জিনিসকে সাজাতে পারি সেই জিনিসটাই আমাদের পারমুটেশন আর কম্বিনেশন বলে দেয়। তো আমরা ফার্স্টে পারমুটেশন দেখি, পারমুটেশন দেখার পর আমরা যখন কম্বিনেশনে যাব তখন ওইটার ডিফারেন্সটা বলবো। তো দেখেন আমাদের যদি তিনটা অবজেক্ট থাকে এ বি সি, এ বি সি, এবিসি কে আমরা কত ভাবে সাজাতে পারি? এবিসি অথবা এ সি বি অথবা বি এ সি, বি সি এ, সি এ বি আর সি বি এ। এখানে আমরা 6টা উপায়ে সাজাতে পারি। আর কোন উপায়ে কি সাজাতে পারি আমরা? না স্যার। আর কোন উপায়ে আমরা সাজাতে পারি না। ঠিক আছে, এর মানে কি? আমাদের এই যে তিনটা এলিমেন্ট ছিল এটাকে আমরা 6 উপায়ে সাজাতে পারি। আমাদের যে পারমুটেশন, পারমুটেশন আমাদের এই জিনিসটা বলে দেয় যে আমরা কত ভাবে সাজাতে পারি, 6 ভাবে সাজাতে পারি। বুঝতে পারছি? দেখেন আমাদের এখানে নেক্সট স্লাইডটাতে আমাদের এখানে এর সূত্রটা বের করার প্রসেসটা দেওয়া আছে, এটাও আমাদের লাগবে না। জাস্ট আপনার যদি কখনো জানার ইচ্ছা হয় যে সূত্রটা কিভাবে আসলো, এই জিনিসটা পড়ে দেখবেন। কিন্তু যে নিচের লাইনটা আছে, সব লাস্টের লাইনটা, এই লাইনটা আমাদের কি মুখস্থ করতে হবে, কারণ এটা কি একটা সূত্র। হ্যাঁ, পারমুটেশন বের করার সূত্র। সূত্রটা কি বলে? পি এন কমা এন, পি এন কমা এন মানে কি? ফার্স্টের এন দিয়ে বোঝায় এতগুলো আমার এলিমেন্ট আছে এবং পরেরটা দিয়ে বোঝায় এতগুলো এলিমেন্ট আমাদের সাজাতে হবে। এন থেকে এন এলিমেন্ট আমাদের সাজাতে হবে। ঠিক আছে, এটার সূত্র কি? এন ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝায়? এক এক কমবে এবং সবগুলো এলিমেন্ট গুণ হবে। এক থেকে ওই এন এলিমেন্ট পর্যন্ত সবগুলো আমাদের কি হবে? যোগ হবে, তাই না? যোগ না স্যার, গুণ। সরি, গুণ হবে, আমার মাথায় গেছে। সবগুলো এলিমেন্ট আমাদের যোগ হবে, এক থেকে এন পর্যন্ত সবগুলো এলিমেন্ট আমাদের যোগ হবে। সরি, আবার যোগ বলছেন, গুণ হবে। সবার মনে আছে জিনিসটা? স্যার আমরা তো ক্যালকুলেটরই বের করতে পারি। হ্যাঁ পারি, কিন্তু জিনিসটা জানি কিনা তাই বল। ক্যালকুলেটর যে বের হ্যাঁ হয় স্যার জানি। জানি। ক্যালকুলেটরেই তো করবেন পরীক্ষাতে, পরীক্ষাতে তো আর ভেঙে ভেঙে করবেন না। আর ক্যালকুলেটর আনতেও ভুলবেন না, এখন তো অফলাইন পরীক্ষা চলছে। স্যার মোবাইল দিয়ে করা যাবে না? পরীক্ষার হলে মোবাইল বের করতে দিবে আপনাকে? আচ্ছা। পরীক্ষার হলে মোবাইল আনাও যাবে না, আনাও নিষেধ, কিন্তু যেহেতু দূরে আমাদের ক্যাম্পাস, আনলেও আপনাদের সামনে জমা দিতে হয় মোবাইল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা সূত্র গেল, এটা কিন্তু মুখস্থ করতে হবে লাস্ট লাইনটা। ঠিক আছে, পুরোটা স্লাইড মুখস্থ করতে হবে না, লাস্ট লাইনটা কিন্তু মুখস্থ করতে হবে। আমরা দেখি সূত্রটা কিভাবে ইউজ করে। তো দেখেন সেম এক্সাম্পলটাই আমাদের তিনটা আছে, তাহলে আমাদের কি হবে? যদি আমাদের তিনটা এলিমেন্ট সাজাতে বলে, 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল সমান কত? 6। আর আমরা আগে দেখে এসেছিলাম কি 6 উপায়ে আমরা কিভাবে সাজাইছিলাম। এর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। না স্যার। আচ্ছা নেক্সট এক্সাম্পলে চাই আমরা। দেখেন এক্সাম্পলটা কি? আমাদের এ থেকে এইচ পর্যন্ত
এতগুলো লেটার দেওয়া আছে বা অ্যালফাবেট দেওয়া আছে আমাদের এখানে। তারপর বলা হয়েছে কি এগুলোকে আমাদের সাজাতে হবে যেখানে এ বি সি এই সাবস্ট্রিংটা একসাথে থাকে। তাহলে আমরা কিভাবে সাজাতে পারি? এ থেকে এইচ পর্যন্ত আমাদের সাজাতে হবে যেখানে এ বি সি আমাদের একসাথে থাকবে। তাহলে আমরা কিভাবে সাজাতে পারি? স্যার এখানে এ বি সি এখানে একটাও ধরবো আর ওইখানে হলো 5টা, হলো 6টা, তো 6 ফ্যাক্টরিয়াল। আমাদের যেহেতু এবিসি একসাথে থাকবে বলা হয়েছে, তার মানে কি এবিসি কে আমরা একটা হিসেবেই কাউন্ট করতে পারি। এবিসি কে আমরা একটা হিসেবেই কাউন্ট করতে পারি এবং বাকিগুলো তো আলাদা আলাদা আছে, বাকিগুলো আছে 5টা। তাহলে টোটালে কয়টা হলো আমাদের? 6টা হলো। তাহলে আমাদের কি আসবে? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল। এক্সাম্পলটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কে পারমুটেশনে চলে যাই। হ্যাঁ, কে পারমুটেশন, এটাকে মনে হয় আপনাদের আর বলা হতো, এখানে কে দিয়ে বলা আছে, সমস্যা নেই। আমাদের পি এন কমা কে, এটার মানে কি আমার টোটাল এলিমেন্ট থাকবে এন, তার মধ্যে কে এলিমেন্ট নিয়ে সাজাতে হবে। এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি আবার আগের এক্সাম্পলটা, মনে করেন এখানে আমাদের 3টা আছে, 3টা থেকে আমাদের বললো যে কোনো 2টা নিয়ে সাজাও, যে কোনো 2টা নিয়ে সাজাও। এই ধরনের কোশ্চেন যদি আসে তখন আমাদের এই সূত্রটা লাগে যে 3টা এলিমেন্ট থেকে যদি 2টা এলিমেন্ট নিয়ে সাজাও, তখন আমাদের সূত্রটা কি হবে? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই সূত্রটাও কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। এটাও কিন্তু স্যার ক্যালকুলেটরে করা যায়। এখানে স্যার একটা প্রশ্ন, স্যার এখানে যদি আপনার এখানে 3টা আছে, 3টাতে বলছে 2টা, মানে অলওয়েজ কি 2টাই থাকবে, মানে 2টার অধিক কি থাকবে না? না না, এন এর থেকে কে ছোট হবে সবসময়, তো এন এর থেকে কে সবসময় ছোট হবে। এন যদি আমার 10 হয় তাহলে কে এর মান মনে করেন হতে পারে 10-এর চেয়ে ছোট, 10 থেকে 1 পর্যন্ত হতে পারে, সমস্যা কি? বুঝছি স্যার। ঠিক আছে, এটাও কিন্তু ক্যালকুলেটরে করা যায় সরাসরি। হ্যাঁ, সূত্র ছাড়াও ক্যালকুলেটরে কিন্তু করা যায়, দেখবেন অপশন আছে, কিন্তু তবুও আমাদের এই সূত্রটা মুখস্থ রাখা ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখি এই রিলেটেড এক্সাম্পল। এবিসি, আমাদের এবিসি আছে, এবিসি থেকে কি 2টা করে নিয়ে আমাদের পারমুটেশন করতে বলেছে। কিভাবে করতে পারি দেখেন, এবি আমরা নিতে পারি একটা পারমুটেশন, এসি একটা নিতে পারি, বিএ একটা নিতে পারি, বিসি নিতে পারি, সিএ নিতে পারি, সিবি নিতে পারি। টোটালে কয়টা? 6টা। টোটালে কয়টা? 6টা। তাহলে আমাদের এই সূত্রটা যেটা আছে এটা আমাদের কি বলে দেবে? 6 বলে দিবে। দেখেন 3টার মধ্যে 2টা নিচ্ছি, 3টার মধ্যে আমরা 2টা নিচ্ছি। পি এন কে এর জায়গায় কি হবে? পি 32 হবে। তাহলে এখানে সূত্রতে কি হবে? সূত্রতে কি বসবে তাহলে? স্যার 3 3 ফ্যাক্টোরিয়াল বাই factorial 3 by 3 minus 2 ফ্যাক্টোরিয়াল। factorial. 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ফ্যাক্টোরিয়াল, মানে আসলে কিছুই না, 3 ফ্যাক্টোরিয়ালই থাকলো আমাদের, ঘুরে ফিরে 6, ঘুরে ফিরে আমাদের এটা 6ই থাকলো। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে? জি না স্যার। না স্যার। ঠিক আছে, আমরা তাহলে কম্বিনেশনে চলে আসি। কম্বিনেশনে চলে আসি। পারমুটেশন এবং কম্বিনেশনের ডিফারেন্সটা হচ্ছে, পারমুটেশনে আমাদের অর্ডারটা ম্যাটার করে, অর্ডারটা ম্যাটার করে। কেমন? এই যে দেখেন, এটা আমাদের পারমুটেশনের স্লাইডটাতেই এ বি আছে, আবার বি এ এটাও আছে, তাই না? এ বি আছে, বি আছে, এটা কি আমরা 2টা আলাদা এলিমেন্ট ধরেছি, 2টা আলাদা পারমুটেশন ধরেছি। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে এ বি এবং বি এ বলতে সেম জিনিসটাই বোঝায়। এই দুটাকে আমরা কি ধরবো? একটা সিঙ্গেল এলিমেন্ট ধরবো। আমরা এ বি লিখলে বি এ আর লিখার আমাদের দরকার নাই। বুঝতে পারছি পারমুটেশন আর কম্বিনেশন ডিফারেন্সটা? হ্যাঁ স্যার। স্যার দেখেন আমাদের, আমার যদি এবিসি থেকে 2টা করে নিয়ে কম্বিনেশন করতে বলে তাহলে কি হবে? এবি একটা আসবে, এসি আর একটা আসবে এবং বিসি আরেকটা আসবে। 3টা আসলো, 6টা না, 3টা। তাহলে এবি বলতে আসলে কি বোঝায়? এবি বলতে এবিও বোঝায়, আবার বি এ এই কম্বিনেশনটাও বা এই পারমুটেশনটাও বোঝায়। তাহলে এসি এর ক্ষেত্রে কি বোঝায়? সিএ। এসি এর ক্ষেত্রে এসি এবং সিএ দুটাই বোঝায়। বিসি এর ক্ষেত্রে সিবি, সিবিও সিবি বোঝায়। আর বিসি। হ্যাঁ, বিসি এবং সিবি দুটাই বোঝায়।
বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, কম্বিনেশনের সূত্রটা এখানে দেওয়া আছে, দেখেন। পি অফ এন কে, এন এলিমেন্ট থেকে কে এলিমেন্ট সাজানোর উপায়, এন ফ্যাক্টোরিয়াল বাই কে ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটাও কি আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে, প্রুফ দেওয়া আছে, প্রুফটা দেখে ফেলবেন। আমরা এক্সাম্পলে চলে যাই। আমাদের আছে 5টা এলিমেন্ট, A1 থেকে A5, A1 থেকে A5 আছে 5টা এলিমেন্ট, তার 3টা করে নিয়ে আমাদের কম্বিনেশন করতে হবে। 3টা করে নিয়ে আমাদের কম্বিনেশন করতে হবে। তাহলে আমাদের কত হবে অ্যান্সার? এই সূত্র অনুযায়ী কত হবে? 5টা থেকে 3টা করে নিয়ে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা না না, এখানে তো মাইনাস কি হবে? কত হবে বলেন? স্যার 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা না? হ্যাঁ, এটা হবে। অ্যান্সার কত হবে তাহলে? অ্যান্সার কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল এর অ্যান্সার কত হবে? আমরা কি ফ্যাক্টোরিয়াল বের করার সহজ নিয়মগুলো জানি, যেটা সহজে করা যায়? স্যার 10 আসছে। হ্যাঁ, 10 আসবে, ঠিক আছে। 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল যদি আমাদের বের করতে বলে, তাহলে আমাদের কি 5 ফ্যাক্টোরিয়াল থেকে 3 ফ্যাক্টোরিয়াল মানে করে ভাগ দিতে হবে, না সহজ উপায়ে করা যায়? করা যায় স্যার। কিভাবে করা যায়? স্যার ওই উপরেরটাকে লেখা যাবে যে 5 ইন্টু 4 এবং তারপরে দিতে হবে স্যার 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে। আর উপরে 5 থাকতে থেকে স্যার 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত করতে হবে গুণ। হ্যাঁ, ঠিক বলছেন উনি। আমার মনে করেন আছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি? 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল বাই নিচে কি থাকবে? 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, উপরে আমার কি থাকলো? 5 ইন্টু 4। জিনিসটা সহজ হয়ে গেল না? জি স্যার। আমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের কি চিন্তাধারা টাইম বাঁচাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে কয়টা আসলো? 10টা আসলো। দেখেন এখানে 10টা কম্বিনেশন আমাদের লিখা আছে। এখন এই যে 10টা কম্বিনেশনের ফার্স্ট কম্বিনেশনটা দেখেন তো, A1 A2 A3, এটার যদি আমরা পারমুটেশন করি তাহলে কত ভাবে পারমুটেশন করা যাবে? প্রথমটা শুধু A1 A2 A3 যদি আমরা পারমুটেশন করি তাহলে কত ভাবে করা যাবে? 6 স্যার। 6, তাই না? 6 জি স্যার। জি স্যার। করা যাবে, 6 উপায়ে করা যাবে। এখানে 3 পারমুটেশন লিখা, 6 হবে আসলে। ঠিক আছে, তাহলে পরেরটাতে কত হবে? সেম স্যার, 6 ই তো হবে। 6 হবে, সেমই। 6 হবে। সবগুলোই কিন্তু 6 হবে। তাহলে টোটাল কয়টা হবে? 60। 60 স্যার। টোটাল হবে আমাদের 60। ঠিক আছে, টোটাল হবে আমাদের 60। এখন আপনি যদি এই 5টা পারমুটেশনে সরি 5টা এলিমেন্ট থেকে 3টা এলিমেন্ট নেওয়ার পারমুটেশন বের করেন আমাদের সূত্র অনুযায়ী, পারমুটেশনের সূত্র অনুযায়ী, তাও দেখবেন কি আসে? 60 আসে স্যার। 60 আসবে, 60 আসবে। ঠিক আছে, এটাই আমাদের একটা সম্পর্ক। হ্যাঁ, যে পারমুটেশন ইজ ইকুয়াল টু কম্বিনেশন ইনটু এই যে একটা ইন্ডিভিজুয়ালের পারমুটেশন। ঠিক আছে, এটা আমাদের একটা সম্পর্ক, পারমুটেশন এবং কম্বিনেশনের সম্পর্ক। বুঝতে পারছি? আমরা কি সম্পর্কটা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা জি ঠিক স্যার। আছে, নেক্সটে যাই। এখন আমাদের একটা এক্সাম্পল আছে যেখানে আমাদের বলে দেওয়া নাই। হ্যাঁ, আমাদের পরীক্ষাতে কিন্তু বলে দেওয়া থাকবে না যে আমাদের পারমুটেশন করতে হবে না কম্বিনেশন করতে হবে, এটা কিন্তু আমাদের নিজ থেকে বুঝতে পারতে হবে। ঠিক আছে, আমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনই আসবে। মনে করেন এটা আপনার পরীক্ষারই একটা কোশ্চেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনই আসবে। দেখেন আমাদের কি বলা আছে, উই নিড টু ক্রিয়েট এ টিম অফ 5 প্লেয়ার্স। হ্যাঁ, আমাদের 5টা প্লেয়ারের একটা টিম বানাতে হবে। 10টা টিম মেম্বারের মধ্য থেকে, 10 জনের মধ্য থেকে 5 জন প্লেয়ার নিয়ে আমাদের একটা টিম বানাতে হবে। কত উপায়ে আমরা টিমটা বানাতে পারি? এটা পারমুটেশন হবে না কম্বিনেশন হবে?
স্যার কম্বিনেশন। কেন কম্বিনেশন হবে? স্যার এই যে কত উপায়ে, এখানে উপায় বলছে না, কত উপায় বা স্যার কত রকম। মানে একটা প্লেয়ারকে তো আমি মানে দুইটা টিমে নিতে পারবো না, আমার তো একটা প্লেয়ারকে একটা টিমে নিতে হবে, একটা স্পেসিফিক প্লেয়ারকে। না, এটাও রিজন না, রিজন আছে। হ্যাঁ, মানে পারমুটেশন কেন হলো না, কম্বিনেশন কেন হলো? স্যার আপনি বলে দেন। না, নিজে থেকে তো ভাবতে হবে। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে তখন তো সবসময় বলে দেওয়া হবে না, তাই না? একটু তো ভাবতে হবে আমাদের। কেন এটা কম্বিনেশন হবে? কম্বিনেশন হবে, এটা তো ঠিক আছে। স্যার পারমুটেশনে তো সাজানোর ব্যাপারটা থাকে, যে কত উপায় আমি সাজাতে পারি, এখানে তো সাজানো না, এখানে হচ্ছে আমি দেখেন, হ্যাঁ, আমাদের যদি 5টা প্লেয়ার নিতে হবে, তাই না? পারমুটেশন নেওয়া মানে কি, যে আমি ফার্স্ট প্লেয়ারকে আগে নিলাম, সেকেন্ড প্লেয়ারকে পরে নিলাম, তাই না? এভাবে না, থার্ড প্লেয়ারকে পরে জি নিলাম। স্যার। বা আরেকটা পারমুটেশন কি হতে পারে, যে সেকেন্ড প্লেয়ারকে আগে নিছি, ফার্স্ট প্লেয়ারটাকে পরে নিছি, এটাও কিন্তু হতে পারে। কিন্তু আমাদের তো টিম বানানোর সময় এগুলো দেখা লাগে না। আমাদের 5জন থাকলেই তো হয়। কাকে আগে নিলাম পরে নিলাম এটা কি ম্যাটার করে? জি না না স্যার। স্যার। কাকে না আগে স্যার। নিলাম কাকে পরে নিলাম এটা ম্যাটার করে না। এই যে কাকে আগে নিলাম পরে নিলাম, এটা কি? এটাই তো আসলে অর্ডার, তাই না? পারমুটেশনের ক্ষেত্রে অর্ডারটা থাকে, কম্বিনেশনের ক্ষেত্রে অর্ডারটা থাকে না। এই জন্য এটা কিন্তু কম্বিনেশন হবে, ঠিক আছে? যেখানে দেখবেন এই ধরনের প্রশ্নে সবার আগে আপনি কি চেক করবেন, যে অর্ডারটা ম্যাটার করে কিনা, যে কাকে আগে নিচ্ছি কাকে পরে নিচ্ছি এটা ম্যাটার করে কিনা। মনে করেন আপনাকে বলা হলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড চুজ করতে হবে, তখন কিন্তু অর্ডার ম্যাটার করে, তাই না? মনে করেন 10জন আছে, 10জনের মধ্যে একটা কম্পিটিশন, এদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি নিব। এটা কি একটা পারমুটেশনের প্রবলেম না? একটু ভেবে দেখেন জি তো। স্যার। এটা কিন্তু একটা পারমুটেশনের প্রবলেম বলা যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা দেখেন, আমরা কম্বিনেশন দিয়ে সলভ করব। কি হবে? 10 C 10 এবং 5। আপনার ক্যালকুলেটর বসালে 10C5, এবার 10C5 করে লেখা যায়। 10C5 লিখলে অ্যান্সার চলে আসে সরাসরি। ঠিক আছে। কম্বিনেশনের এখানে একটা কম্বিনেশনের কনসেপ্ট আছে। কনসেপ্টটা দেখেন, এটা একটা করোনারি, এটা একটা প্রুফের মতো। হ্যাঁ, প্রুফ, তারপরে থিওরাম, করোনারি, লেমা, সব একই জিনিস ঘুরে ফিরে, জাস্ট আলাদা আলাদা ছোট ছোট রিজনের কারণে আলাদা আলাদা নাম। এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো ক্লিয়ারলি। সি ইজ ইকুয়াল টু সি অফ 5,2 ইজ ইকুয়াল টু সি অফ 5,3। এই জিনিসটা সত্য, এই জিনিসটা সত্য। হ্যাঁ, মানে এন কমা কে আর এন কমা এন মাইনাস কে, এই দুইটা সমান হবে। কেন সমান হবে? ঠিক আছে, আমরা যদি সূত্রটাতে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো। সূত্রটা দেখে বলেন তো কেন সমান হবে? 5,3 আর 5,2 কেন সমান হবে? স্যার কারণ আমরা যদি মানে কোনো সংখ্যা দিয়ে করতে যাই, ওইখানে যদি আমরা 3 ফ্যাক্টরিয়াল বসাই তাহলে তো 6, আর নিচে কে ফ্যাক্টরিয়াল মানে ওইখানে স্যার, স্যার উপরে আর নিচে একই মান আসছে একই থাকে, ক্যালকুলেশন করার হ্যাঁ, পর। একই থাকে আসলে। হ্যাঁ, একই থাকে। মানে এন যদি আমি বসাই 5, হ্যাঁ, আর কে বসালাম 3, তাহলে এন মাইনাস কে কত? 2, তাই না? নিচে কি থাকছে? 3 জি স্যার, ফ্যাক্টরিয়াল। সেমই থাকতেছে। নিচে থাকছে 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। আর আমি যদি কে এর মান 2 ধরি তাহলে কি থাকছে? 2 ফ্যাক্টরিয়াল ইন্টু হ্যাঁ, সেম থাকতেছে। 3 3 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল। এই জন্য আসলে জিনিসটা সেম থাকে। আমি যদি 10 আর 7 ধরি, 10,7 ধরি, তাহলে কি হবে? 10 ফ্যাক্টরিয়াল বাই 7 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 3 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল। আর যদি 10,3 ধরি তাহলে কি হবে? 10 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 7 ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়াল। একই থাকে, একই থাকে জিনিসটা। আচ্ছা, এটা একটা প্রুফ, এটা অনেক সময় কাজে দেয়। ঠিক আছে, ছোট করার জন্য, আমাদের প্রবলেম বড় থাকলে ছোট করার জন্য কাজে দেয়। ঠিক আছে, আমাদের কম্বিনেশন শেষ, আমাদের কম্বিনেশন আর কঠিন কিছু নাই। এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? স্যার ক্লাস শেষ হবে কটা বাজে? ক্লাস শেষ হবে কখন? জি স্যার। আর খিদা হয়তো লাগছে 15 মিনিট মানে? মতো লাগবে। আর 2টা স্লাইড আছে আমাদের। কম্বিনেশন পারমুটেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না, আপাতত নেই স্যার। ঠিক আছে,
আমরা তাহলে পরের টপিকে চলে যাই, সিজার সাইফার। এটার নাম শুনেছেন কখনো? না স্যার। জি না। না স্যার শুনি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নতুন জিনিস তো শিখতে ভালোই, শিখে মজা আছে। এনক্রিপশন ডিক্রিপশন এর নাম শুনেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন, হোয়াটসঅ্যাপে যখন লগ ইন করতে যান ফার্স্ট টাইম, হ্যাঁ, তখন একটা কথা বলে না যে আপনাদের মেসেজ সব এনক্রিপ্টেড থাকবে, জি জি স্যার। স্যার। কেউ পড়তে পারবে না, এসব কথা বলে না? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার। এই যে কিভাবে করে এনক্রিপশন, হ্যাঁ, এটাই আমরা শিখবো। আজকে হয়তো শিখবো না, আজকে আমরা জাস্ট একটা ছোট টেকনিক শিখবো, কিন্তু আমাদের পরবর্তীতে কোর্স আছে কম্পিউটার সিকিউরিটি অথবা ক্রিপ্টোগ্রাফি নামে আমাদের একটা কোর্স আছে, ওখানে অনেক ভালো ভালো টেকনিক শেখানো হয়, ঠিক আছে? তো আজকে আমরা সবচেয়ে ছোটটা শিখবো, যেটাকে বলা হয় প্রোগ্রামিং এর মানে হ্যালো ওয়ার্ল্ড এর মতো। হ্যাঁ, প্রোগ্রামিং যখন আপনার কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যান, তখন সবার আগে কি করে? হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করে সবার আগে। হ্যাঁ, সবার আগে কম্পিউটারে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যান, কেন জানি এটা করাই, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড দিয়ে করাবে। সেরকমই আমাদের সিকিউরিটি নিয়ে কাজ করার আগে সবার আগে শিখতে হয় কি? সিজার সাইফার। সিজার সাইফারটা সবার আগে শিখতে হয়। সিজার সাইফার কি করে আসলে? এনক্রিপশন করে, বলো না? এনক্রিপশন করলে কি হবে? কেউ মেসেজটা পড়তে পারবে না, তাই বলো না? হোয়াটসঅ্যাপে কি বলে? আপনি এনক্রিপশন করার পর মেসেজটাকে পড়তে পারবে না। আসলে জি মেসেজটা পড়তে পারে, কিন্তু মেসেজটাকে ওরা এমন ভাবে চেঞ্জ করে দেয়, পড়লে আর কিছু বুঝবে না। মানে আমাদের মেসেজটাকে ওরা চেঞ্জ করে দেয় আরেকটা জিনিসে, ঠিক আছে? এই প্রসেসটা, চেঞ্জ করার প্রসেসটাই হচ্ছে কি? এনক্রিপশন। মানে আমাদের মেসেজে যা লেখা ছিল ওই কথাগুলোকে সে চেঞ্জ করে আরেকটা জিনিস বানায় ফেলে। তো যে জিনিসটা পড়লে আর কেউ বুঝবে না, মাঝের কেউ আর বুঝবে না যে আসলে মেসেজটাতে কি লেখা ছিল। এটাই হচ্ছে আমাদের এনক্রিপশন। আবার কেউ যে বুঝবে না ওই ফরম্যাট থেকে আবার যে মেসেজের ফরম্যাটটাতে নিয়ে আসা প্রসেসটাকে বলা হয় ডিক্রিপশন। কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আমরা একটা আমি মেসেজ লিখেছি, মনে করেন হ্যালো ওয়ার্ল্ডটাই লিখেছি, মেসেজটাকে একটা র্যান্ডম লেখাতে কনভার্ট করে দিল, এটাকে হচ্ছে কি? এনক্রিপশন। আবার ওই র্যান্ডম লেখা থেকে হ্যালো ওয়ার্ল্ডে কনভার্ট করে নিয়ে আসলো, এটাকে বলা হয় থাকে ডিক্রিপশন, ঠিক আছে? এটার একটা এনক্রিপশন ডিক্রিপশন করার একটা টেকনিক হলো সিজার সাইফার। সিজার সাইফার এটাকে মানে সবার প্রথম সিকিউরিটি বা এনক্রিপশন অ্যালগোরিদম বলা হয়, সবার প্রথম। হ্যাঁ, এটাই সর্বপ্রথম বানাইছিল কে? জুলিয়াস সিজার নামে একজন বানাইছিল। মিলিটারিতে অনেক ইউজ হতো এটা ফার্স্টের দিকে, কিন্তু জিনিসটা অনেক দুর্বল। হ্যাঁ, অনেক দুর্বল। আমি বললেই বুঝতে পারেন যে জিনিসটা কেন দুর্বল। তো দেখেন এই কাজটা কিভাবে করে। হ্যাঁ, কাজটা কিন্তু মেন দেখতে হবে। আমাদের প্রত্যেকটা লেটার, আমাদের একটা মেসেজের প্রত্যেকটা লেটার থাকে না, একটা করে লেটার, হ্যালো ওয়ার্ল্ড এর এইচ, তারপর ই, তারপর এল এল, এভাবে প্রত্যেকটা লেটারকে থার্ড লেটার দিয়ে রিপ্লেস করে দেয়। থার্ড লেটার দিয়ে মানে তার পরবর্তী 3 ঘর লেটার দিয়ে রিপ্লেস করে দেয়। মনে করেন এ বি সি ডি ই এফ সিরিয়াল আছে না, এর পরে থার্ড লেটারটা কি? ডি না? সি। ও আচ্ছা ডি ডি। এরপরে, হ্যাঁ, এরপরে থার্ড লেটারটা ডি। বি এর পরে থার্ড লেটারটা কি? ই। ই স্যার। সি এর পরের থার্ড লেটারটা কি? এফ, তাই না? এভাবে আমরা কি করি? থার্ড লেটারটা দিয়ে রিপ্লেস করে দিই। এটাই হচ্ছে আমাদের মানে main। স্যার এর জায়গায় ডি এরকম? হ্যাঁ, এর জায়গায় ডি, বি এর জায়গায় ই, সি এর জায়গায় এফ। এভাবে আমরা একটার পর একটা রিপ্লেস করতে থাকি। বুঝা গেছে? প্রত্যেকটা মেসেজকে এভাবে আমরা 3 ঘর করে করে রিপ্লেস করে দিই। নিচে দেখেন, নিচে এক্সাম্পল দেওয়া আছে। মনে করেন মিট মি আফটার দ্য পার্টি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটা মেসেজ। মেসেজটাকে কিভাবে রিপ্লেস করেছে? এম এর 3 ঘরের পরেরটা হচ্ছে কি? পি, ই এর 3 ঘর পরে এইচ, ই এর 3 ঘর পরে এইচ, টি এর 3 ঘর পরে ডাব্লিউ। এভাবে পুরোটাকেই কিন্তু রিপ্লেস করে দিচ্ছে। এই লেখাটা দেখে কি বোঝা যাচ্ছে আমার বলা হচ্ছে যে মিট মি আফটার দ্য পার্টি? না স্যার। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আমরা যখন কোনো মেসেজ পাঠাই, আমাদের মেসেজটা কিন্তু এই যে নিচের ফরম্যাটটাতে যায়, বুঝা গেছে? নিচের ফরম্যাটটাতে যায়, যাওয়ার পর যার কাছে পাঠাচ্ছি আমরা তার কাছে যে আবার নিচেরটা থেকে উপরেরটাতে কনভার্ট হয়। নিচেরটা থেকে উপরেরটাকে কনভার্ট হওয়াকে কি বলে? ডিক্রিপশন বলে। Decryption। ডিক্রিপশন বলে। বুঝতে পারছি আমরা কথাটা? স্যার নিচের জি গুলা স্যার। কিভাবে আসলো? এই যে দেখেন, আমি বললাম কি প্রত্যেকটা লেটারকে বা প্রত্যেকটা অ্যালফাবেটকে 3 ঘর পরের লেটার দিয়ে রিপ্লেস করছি। এম এর 3 ঘর পরে আছে পি,
এম এর পরে কি এন, তারপরে ও, তারপরে পি, 3 ঘর পরে পি না, জি পি স্যার 3 ঘর পরেরটা দিয়ে রিপ্লেস করলাম। ই এর 3 ঘর পরে কি এফ, এফ GH জি এইচ, তারপরে টি, তারপরে টি এর 3 ঘর পরে কি টি এর 3 ঘর পর কি হবে? অ্যালফাবেট ভুলে গেছেন সবাই? স্যার ই জি এর স্যার কথা বলতেছেন? টি এর পরে, টি এর পরে স্যার ডাব্লিউ হবে, 3 ঘর পরে, ইউভিডব্লিউ। হ্যাঁ ইউভিডব্লিউ। ইউভি ডাব্লিউ, বুঝা গেছে? এই যে দেখেন সিরিয়ালি সবগুলোই আছে করা আছে। এখানে একটা মজার ব্যাপার আছে, যে দেখেন মড 26, মড আসলে কি? মড মানে কি? মডুলাস স্যার, মডুলাস মডুলাস। মডুলাস মড মানে মডুলাস। মডুলাস কি দেয় আমাদের? আমাদের ভাগশেষ দেয় স্যার। মডুলাস আমাদের ভাগশেষ দেয়। মডুলাস পড়াইছি না? জি জি স্যার। স্যার। এই যে দেখেন এই যে ইউজ হওয়া শুরু হলো না, এক জায়গাতে ইউজ হওয়া শুরু হয়েছে না, সারা জীবন এটা ইউজ হবে। বললাম তো প্রোগ্রামিং এ কত বেশি ইউজ হয়, মানে নেক্সট সেমিস্টারে তো প্রোগ্রামিং কোর্স আছে আপনাদের, খালি দেখবেন মডুলাসটা কত বেশি ইউজ হয়। তো এই যে একটা ইউজ দেখতে পাচ্ছি আমরা, মডুলাস 26। 26 কেন? আমাদের 26টা অ্যালফাবেট আছে, তাই না? ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের 26 অ্যালফাবেট আছে। জি দেখেন স্যার আমাদের যদি লাস্টে আছে কি, এখানে আছে ওয়াই। এখন ওয়াই যদি আমি যাই, ওয়াই এর পরে কি আসবে? জেড আসবে। জেড এর পর কি আসবে? জেড এর পর কি আমাদের, জেড এর পর তো স্যার আমাদের আবার স্টার্ট হবে। আবার আবার নতুন করে শুরু হবে আবার নতুন করে শুরু হবে। এই যে শুরু হওয়াটাই আমরা এই যে মড 26 দিয়ে হ্যান্ডেল করি। মড 26 দিয়ে হ্যান্ডেল করি। কিভাবে হ্যান্ডেল করি আমরা একটু দেখি। মনে করেন এই যে আমাদের এবিসিডি, এগুলোকে আমরা যদি নাম্বার দিই, হ্যাঁ নাম্বার দিয়ে অ্যাসাইন করি। এ কে দিলাম 0, সবসময় হিসেব আমাদের কম্পিউটার সায়েন্সে সবকিছু কাউন্টিং কিন্তু 0 থেকে স্টার্ট হয়। 0, তাহলে জেড কত হবে? 25। তাহলে আমরা ওয়াই নিয়ে কথা বলছিলাম, ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে? 24। তাহলে 24 এর সাথে 3 যোগ করলে কত হবে? 24 এর সাথে 27 স্যার। 27। 27 কে আমরা যদি মড 26 করি, তাহলে ভাগশেষ কত থাকে? 1। 1 ভাগশেষ থাকে আমাদের 1। এই যে দেখেন 1, 1 মানে কোন ক্যারেক্টারটা বোঝায়? বি বি বোঝায়। যেটা আপনি 3 ঘর কাউন্ট করে আবার বললেন, জয়ের পরে কি থাকে? জেড এ বি, কাউন্ট করে বললেন না? আমরা ওটাকে মড দিয়ে আসলে করতে পারি। দারুণ জিনিস। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার আমরা যেটা মেসেজ পাঠাই ওটাকে বলা হয় থেকে প্লেন টেক্সট। হ্যাঁ প্লেন টেক্সট। আর মেসেজ পাঠানোর পর যেটা চেঞ্জ হওয়ার পর যে ভার্সনটা আসে, মানে নিচের যে ভার্সনটা আসলো, এটাকে বলা হয় এটাকে বলা হয় সাইফার টেক্সট। এটাকে বলা হয় সাইফার টেক্সট। ঠিক আছে? এখন দেখেন এই জিনিসটা যদি এক্সাম্পলটা যদি করতে পারেন, তাহলে বোঝা যাবে যে ক্লিয়ার হয়ে গেছে। এক্সাম্পল কি বলা আছে? এই যে হ্যালো, এই যে মেসেজটা আছে বা প্লেন টেক্সটটা আছে, এটাকে কে ইজ ইকুয়াল টু 2। কে ইজ ইকুয়াল টু 2 মানে কি? 2 ঘর। হ্যাঁ, কে ইজ ইকুয়াল টু 3 বলা থাকলে 3 ঘর। বুঝতে পারছি? কে ইজ ইকুয়াল টু বলা আছে মানে 2 ঘর সামনে যে আমাদের রিপ্লেস করতে হবে। তাহলে হ্যালোকে যদি আমরা 2 ঘর করে রিপ্লেস করি, তাহলে কি হবে? এইচ এর জায়গায় কি বসবে? জে স্যার জে। জে বসবে। ই এর জায়গায় কি বসবে? জি। জি বসবে। এল ও দুইটাই এন answer। 2 ঘর, 2 ঘর এন ডাবল এন। হবে ডাবল ডাবল এন। এন আর ও এর জায়গায় হবে কিউ। কিউ। আপনার মেসেজটা কি হয়ে গেল? প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট হয়ে গেল। আর আপনি যে কনভার্সনটা করলেন, এই প্রসেসটাকে কি বলে? এনক্রিপশন বলে। প্রসেসটাকে কি বলে? এনক্রিপশন। এনক্রিপশন। আমি যদি কোনো নাম্বার দিই তখন তো ঝামেলা হবে। নাম্বার দিলে ঝামেলা নেই, বলবো নাম্বার দিলে কি করতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার জি ঠিক আছে? এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমি কি করলাম? এই হ্যালোকে কিসে কনভার্ট করলাম? জে জি, তারপর কি কি ছিল? এন এন কিউ, তাই না? জে জি এন এন কিউ। এখন আমি ওটাকে যদি আবার হ্যালোতে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? 2 ঘর করে কমাতে হবে না? এখন আগে 2 ঘর করে যোগ করেছিলাম, এখন 2 ঘর করে বিয়োগ করতে হবে। জে থেকে 2 ঘর বিয়োগ করলে কত আসবে? এইচ। জি থেকে 2 ঘর বিয়োগ করলে ই। তারপর কি ছিল? এন থেকে 2 ঘর বিয়োগ করলে এল। আর কিউ থেকে 2 ঘর বিয়োগ করলে ও। বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, ঠিক আছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার জি না স্যার আচ্ছা
নাম্বারের ক্ষেত্রে আমাদের ডিজিট কয়টা? 9টা স্যার। মার খাবেন সব টিম চলে। 10টা স্যার, শূন্য সহ। টা ডিজিট আমাদের 10টা, 10টা 0 স্যার। থেকে 9। হ্যাঁ, 0 থেকে 9। তাহলে 0 থেকে 9 যদি করতে হয় আমাদের, তাহলে আমাদের মড কত হবে? অ্যালফাবেট ছিল 26টা, তাই 26টা দিয়ে করছি আমরা মড। যদি নাম্বার থাকে 10টা, বা সরি 9টা 10টা দিয়ে আমাদের 10টা দিয়ে মড করতে হবে না? জি স্যার। 10টা দিয়ে মড করতে হবে। তাহলে আমার 9 এর পরে যদি 2 ঘর যেতে হয়, তাহলে কি হবে? 9 এর পরে 2 ঘর কি হবে? স্যার 11 স্যার 1 1 হবে স্যার 1 2 করে 2 গেলে ঘর 2 ঘর 2 ঘর স্যার, 1 1 হবে। 1 হবে স্যার 1। 1 স্যার Zero. 1 স্যার 1। ঠিক আছে, বুঝতে পারছেন? 1 থাকলে 3 হবে, 2 থাকলে 4 হবে, এগুলো তো বলার কিছু নেই। কিন্তু লাস্টের গুলোতে একটু সমস্যা হয়। 8 থাকলে যদি 2 ঘর যায় তাহলে কি হবে? 0। 9 থাকলে হবে 1। ক্লিয়ার সবাই? জি স্যার। জি আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকের টপিক এতটুকুই ছিল, ছোট টপিক। হ্যাঁ, আমাদের এগুলো তো খুব সহজ টপিক। 2টা নতুন টপিক শিখলাম আমরা, সিজার সাইফার আর পিজন হোল প্রিন্সিপল। আর 2টা পুরাতন টপিক, পারমুটেশন এবং কম্বিনেশন। ঠিক আছে, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ। হ্যাঁ, না স্যার আমাদের এখান থেকে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমরা যতদূর পড়েছি আজকে, এই যে আমাদের একটা মেসেজ দিয়ে, এই যে এক্সাম পোর্টাল লাস্টে অ্যাপ্লাই সিজার সাইফার, এভাবে একদম সরাসরি এভাবে থাকবে। হ্যাঁ, কে ইজ ইকুয়াল টু 2 অথবা কে ইজ ইকুয়াল টু 3। আপনাদের যদি কে বলা না থাকে, তাহলে কে ইজ ইকুয়াল টু 3 ধরেই করে ফেলবেন, আর প্লেন টেক্সট একটা দেওয়া থাকবে। বুঝা গেছে? এই যে এই লাইনটার মতো একটা আমাদের কোশ্চেন থাকবে, অথবা এটা গেল সিজার সাইফার থেকে। কম্বিনেশনের ক্ষেত্রে তো বললাম আমাদের এরকম একটা থাকবে, ঘটনা বলা থাকবে, এখান থেকে আমাদের পারমুটেশন হবে না কম্বিনেশন হবে, ওটা বের করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। আর তারপর আমরা কি দেখেছিলাম? তারপর আমরা দেখেছিলাম পিজন হোল প্রিন্সিপল। এখানে আমরা 2 ধরনের ম্যাথ দেখেছিলাম। একটা ছিল হচ্ছে আমাদের কি বের করা, অ্যাটলিস্ট কত এটা বের করা, অথবা টোটাল নাম্বার অফ কত, অবজেক্ট কত সেটা বের করা। কোশ্চেন গুলো ক্লিয়ার? সিজার সাইফার্সের ক্ষেত্রে স্যার আমি এক লাইনেই স্যার অ্যানসারটা করে ফেলতে পারি স্যার, এটাকে আমার ব্যাখ্যা করা দরকার আছে? কিসের ক্ষেত্রে? সিজার সাইফার্সের ক্ষেত্রে স্যার আমি যদি 3 ঘর পরে এগুলো করতে পারি। না, স্যার, আমি সিজার এটা- সাইফারের ক্ষেত্রে 3 ঘর একবারে তো হবে না। হ্যাঁ, একবার করতে গেলে ভুল হবে। ফার্স্টে কি করবেন আপনি, এবার এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালি লিখে ফেলবেন নাম্বার দিয়ে। হ্যাঁ, এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালি লিখে ফেলবেন। তারপরে কি করবেন, এই যে এইভাবে লিখবেন, এইভাবে প্লেন টেক্সটটা লিখবেন, তার নিচে নিচে সাইফার টেক্সটটা লিখবেন। স্যার আগে আমার অ্যালফাবেট গুলো লিখতে হবে আগে? অ্যালফাবেট গুলো লিখে ফেলবেন, না হলে তো অনেক সময় ভুলে যাবেন। মনে করেন যে 4 ঘর বা 5 ঘর থাকে, ওটা আপনার সুবিধার জন্য আর কি, সিরিয়ালে লেখাটা ওটা লিখাই না, কিন্তু আপনাকে এই জিনিসটা লিখতে হবে বক্স আকারে। প্লেন টেক্সট উপরে লিখবেন, নিচে তার নিচে সাইফার টেক্সটটা লিখবেন। জি স্যার, বুঝতে পারছি। কোনটার জন্য কোন ক্যারেক্টারটা আসলে এভাবে লিখতে হবে। ঠিক আছে, আর এভাবে যদি লিখে ফেলেন, এ থেকে জেড পর্যন্ত একবার লিখে ফেলেন, তাহলে দেখবেন অনেক তাড়াতাড়ি হচ্ছে, অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। 10 মিনিটও লাগবে না যদি বড় একটা টেক্সট থাকে। আর কার কোনো কোশ্চেন আছে আজকের টপিকে আমাদের? আচ্ছা স্যার, এই যে মানে এই স্লাইডে দেখতেছি স্যার প্রোডাক্ট রুল, তারপর হচ্ছে যে এগুলো কি স্যার ক্লাস হয়ে গেছে? না, এটা নেক্সট ক্লাসে পড়াবো। ওকে স্যার। আমরা ক্লাসের লাস্ট হাফ আগে শেষ করেছি। হ্যাঁ, ফার্স্ট হাফটা আমরা নেক্সট ক্লাস দেখব। আর স্যার এই স্লাইডের নিচে আরো কিছু লেখা আছে, এই যে বুক রেফারেন্সের পরে স্যার, ওইটাও কি কালকে নাকি স্যার? হ্যাঁ, ওগুলা কালকে কথা বলবো। ওকে স্যার। ঠিক আছে, আমরা মনে হয় অ্যাটেন্ডেন্স নিই নাই। ঠিক আছে, আমরা অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে ফেলি, তারপর অন্য কারো যদি কথা থাকে বা কাজ থাকে তখন দেখছি আমরা।